আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাহিদুল আরাফাত। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর চ্যাপ্টার 4। তো কম্পিউটার নেটওয়ার্কিং এর চ্যাপ্টার 4এই প্রথমে রয়েছে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি। আর আমি ট্রাই করব যে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখিয়ে দেওয়ার, কারণ আপনাদের এত রিকোয়েস্ট আসছে যে আমি সবগুলো টপিক দেখাতে পারবো না, কারণ আমাদের পরীক্ষা আছে 11 তারিখ। তো আজকে 10 তারিখ। তো আমি চেষ্টা করবো যে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করে দেওয়ার। তো এখন প্রথমেই আছে এই চ্যাপ্টারে নেটওয়ার্ক সিকিউরিটি। তো নেটওয়ার্ক সিকিউরিটি যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা এখানে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারটা একটু বুঝি। তো এইখানে রয়েছে অ্যালিস আর এখানে রয়েছে বব। তো অ্যালিস এবং ববের একে অপরের সাথে কমিউনিকেশন করবে। তো ও হচ্ছে একটা সেন্ডার, ও হচ্ছে রিসিভার। তো সেন্ডার কি করবে, সেন্ডার ডাইরেক্ট যদি ও এইখানে আহ, মনে করি যে ও প্লেন টেক্সটের মাধ্যমে। আচ্ছা, প্লেন টেক্সট বলতে আমরা বুঝি কি? প্লেন টেক্সট বলতে বুঝি সাধারণ লেখা, যেটা হচ্ছে মানুষের বোধগম্য বা বোধ মানে মানুষ সহজে বুঝতে পারে, সেটা হচ্ছে মূলত প্লেন টেক্সট। তো ও প্লেন টেক্সটের মাধ্যমে এইখানে ওর ওর থেকে ওর কাছে বার্তা পাঠাবে। এর মধ্যে এখানে আর রয়েছে ট্রেডি। তো সে কি করবে, সে হচ্ছে একজন হ্যাকার। তো সে চাইবে যে এইখান থেকে কোনো মাধ্যমে ওর ডাটাকে বা কোনো টেক্সটকে কি লিখতে সেটা চুরি করা। তো এখন হচ্ছে যদি আমরা ইনক্রিপশন অ্যালগোরিদম ইউজ করি, তাহলে ট্রেডি কি করতে পারবে, ট্রেডি সেই লেখাটাকে রিড করতে পারবে না। সেটাকে আমরা বলি হইছে সাইফার টেক্সট। তো আমরা যদি সাইফার টেক্সট ইউজ করি, তাহলে সে এই লেখাটাকে পড়তে পারবে না, বা সে যদি কোনোভাবে এটাকে হ্যাক করতেও পারে, এখানে কি লেখা থাকবে সে সেটাকে বুঝতে পারবে না। এরপরে ওর কাছে যাওয়ার পরে হচ্ছে রিসিভার থেকে সেন্ডারের কাছে যাওয়ার পরে সেটা হচ্ছে ডিক্রিপশন অ্যালগোরিদমের মাধ্যমে সেটা ডিক্রিপ্ট হয়ে সে সেটাকে আবার পুনরায় প্লেন টেক্সটে কনভার্ট করবে এবং সে তখন সেটাকে রিড করতে পারবে। তো এইখানে ও মানে মধ্যবর্তীতে যে ছিল, মানে ট্রেডি, সে সেটাকে পড়তে পারবে না, সেটার কোনো কাজে আসবে না। এটাই মূলত এই ফিগারে বোঝানো হয়েছে। তো এখন যদি আমরা নেটওয়ার্ক সিকিউরিটি জিনিসটা দেখি, তো নেটওয়ার্ক সিকিউরিটি কি? আচ্ছা, নেটওয়ার্ক সিকিউরিটি বলতেই আমরা প্রথমে মানে নেটওয়ার্ক সিকিউরিটি বলতেই আমরা বুঝে গেছি যে এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে ব্যবহার করা হয়। নেটওয়ার্ক এখন আসি নেটওয়ার্ক সিকিউরিটিতে। তো নেটওয়ার্ক সিকিউরিটি বলতেই আমরা প্রথমেই বুঝে যাই যে এটা আমাদের কোনো আনঅথরাইজড অ্যাক্সেস, অ্যাটাক অ্যান্ড ড্যামেজ। মানে এখানে আমাদের বলতে বুঝাইছে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটিতে কোনো প্রকার আনঅথরাইজড অ্যাক্সেস এবং আমাদের অ্যাটাক থেকে হচ্ছে আমাদের, এবং কোনো প্রকার আমাদের ক্ষয়ক্ষতি থেকে আক্রমণ বা যে কোনো আক্রমণ থেকে আমাদের রক্ষা করে নেটওয়ার্ক সিকিউরিটি। আচ্ছা, এখন আসছে কি প্রপার্টিজ অফ সিকিউর কমিউনিকেশন। এখন হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি বলতে আমরা প্রথমে বুঝি যে শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারী তথ্য অ্যাক্সেস করতে পারে এটাতে। আর হচ্ছে মেসেজ ইন্টিগ্রিটি বলতে বুঝাইছে হচ্ছে এখানে হচ্ছে তথ্য পরিবর্তন করা হয়নি এবং নিশ্চিত করা হয়। মানে এখানে হচ্ছে মূলত কোনো রকমের তথ্য পরিবর্তন করা হয়নি তা নিশ্চিত করা হয়। আর এন্ড পয়েন্ট অথেন্টিকেশন যেটা আছে সেটা বলতে বোঝায় হচ্ছে প্রেরক এবং গ্রহণকারীর পরিচয় যাচাই করা হয়। এই পর্যায়ে আমাদের একটা সেন্ডার অথবা রিসিভার, তাদের পরিচয় মানে কনফার্ম করা হয়। আর অপারেশনাল সিকিউরিটি, এটা হচ্ছে প্রোটেক্ট সিস্টেম অ্যান্ড প্রসেস দ্যাট হ্যান্ডেল সেন্সিটিভ ইনফরমেশন। এটাতে হচ্ছে মূলত সেন্সিটিভ যে ইনফরমেশনগুলো আছে সেগুলো রক্ষা করা হয়। আচ্ছা, এখন হচ্ছে মনো অ্যালফাবেটিক আর হচ্ছে পলি অ্যালফাবেটিক সাইফার। আচ্ছা, এটা যদি আমরা দেখি, তো আমি এখানে যাই। তো এটা অন করি। তো মনো অ্যালফাবেটিক সাইফার আমরা এখান থেকে দেখি। তো এখানে একটা মেসেজ দেওয়া থাকবে আমাদের, আর হচ্ছে আমাদের এখানে কে ইকুয়াল টু বা কিছু একটা দেওয়া থাকবে, 3 বা 4, যে কোনো বিষয় থাকতে পারে। তো এখন হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে মেসেজটা কি দেওয়া আছে, বব আই উইল কল ইউ অ্যালাইস অ্যালিস, সরি।
তো এখন হচ্ছে আমাদের এ থেকে জেড পর্যন্ত আমরা লিখে ফেলবো। এ থেকে জেড পর্যন্ত কয়েকটা আমাদের অ্যালফাবেট আছে? তো অবশ্যই আমাদের 26টা অ্যালফাবেট আছে। তো সেই 26টা অ্যালফাবেটকে আমরা এখানে লিখে দিব। তো এখন আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে তিন কি পয়েন্ট কত তিন। তো কি পয়েন্ট তিন হলে আমাদের আমাদের হিসাব করতে হবে। তো হিসাব করলে আমরা কত পাই? এ এর পরিবর্তে ডি পাই। যেহেতু আমি এটাকে একটু বুঝিয়ে দিই, এর পরিবর্তে ডি কিভাবে পাই। আমাদের এইখানে আমরা ধরবো 0, আর এইখানে আমরা ধরবো 25। তো আমাদের এখন একের থেকে না, আমাদের এখন হচ্ছে 0 থেকে 25 পর্যন্ত অ্যালফাবেট আছে, যেটা হচ্ছে টোটাল হচ্ছে 26টা অ্যালফাবেট 0 থেকে 25 পর্যন্ত। আর কারণ আমরা এখানে এক থেকে ধরি নেই। তো এখন 26 পর্যন্ত গেলে আমাদের এখানে 0 হবে, এটা 1 হবে, এটা 2 হবে, এইটা কত হবে 3 হবে। এইখানে 3 পয়েন্টে আমাদের কত আছে? 3 পয়েন্টে আমার আছে ডি, তো এখানে ডি লিখলাম। তো ডি এর পর আমাদের কত আসে? যা আছে আমরা জেড পর্যন্ত লিখে ফেলবো। তো আমার ডি, ই, এফ, জি, এইচ, এইখান থেকে আমরা জেড পর্যন্ত লিখে ফেলবো। এরপর আমাদের কয়টা আছে? যেহেতু আমার তিনটা ছিল, তো এ বি সি, এই যে শুরু তিনটা এ বি সি লিখে ফেললাম। আচ্ছা, এখন হইছে আমাদের এই মেসেজটাকে এনক্রিপ্ট করতে হবে। তো সেটা কিভাবে করব? তো সেটা আমাদের আছে এখানে বি ও বি। তো বি কোথায় আছে? বি আছে এই পয়েন্টে। তো আমার বি, বি এর পরিবর্তে আমরা কি লিখবো? ই। তো এই ইটা এখানে চলে আসছে। ই, বি ও, ও আমার এখানে আছে। ও এর পরিবর্তে আমরা কত লিখবো? এখানে আর, আর লিখলাম। আর ই আছে। তো ই, তো আমাদের বি ও বি, বি, তো আমাদের বি আছে এই পয়েন্টে। এই পয়েন্টে আমরা কি পাই? ই, ই। এরপর আমার কি আছে এখানে? আই। তো এখন আমরা চেক করব আই কোথায় আছে। আই আমার এখানে আছে। আই এর পরিবর্তে আমরা কি লিখবো? এল, এল। এভাবে করে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে লিখে ফেলবো। তো আমরা ইনক্রিপ্ট মেসেজ এই যে এইটা পেয়ে যাব। এখন আসি পলি অ্যালফাবেটিকে। তো পলি অ্যালফাবেটিকে আমাদের কোশ্চেনে আমাদের একটা মেসেজ দেওয়া থাকবে, আর এবং একটা প্যাটার্ন দেওয়া থাকবে। এটা হচ্ছে আমার প্যাটার্ন। আচ্ছা, আমি কাটি, না হলে হিবিজিবি হয়ে যাবে। আমি আরেকটু থিকনেস, আচ্ছা। এখন কি করি? এখন হচ্ছে আমাদের এখানে এ থেকে জেড পর্যন্ত আমরা অলরেডি লিখে ফেলবো। তো আমাদের এটা লেখা শেষ। আমাদের মানে যেই প্যাটার্নটা আছে সেটা হচ্ছে C1 C2 C3 C3। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। আর কোয়েশ্চেনে, আচ্ছা, কোয়েশ্চেনে আমার এখানে C1 C2 C3 এর ভ্যালু দেওয়া থাকবে। তো আমরা কি পয়েন্ট হয়েছে C1 C2 C3 এর কি পয়েন্ট যেটা দেওয়া থাকবে সেটা আমরা লিখে ফেলবো। এখানে দেওয়া ছিল 3 4 আর হয়েছে 12। তো 3 4 আর 12 হচ্ছে আমার কি পয়েন্টের কোথায়? এটা হচ্ছে এটা হচ্ছে আমার 0 1 2। তো 3, এটা হচ্ছে আমার 3। তো আমার C1 হচ্ছে আমার কে, কে এর এখানে আমরা লিখে ফেলবো হয়েছে ডি। তো আমরা এখানে ডি এর থেকে আমরা লাস্ট পর্যন্ত জেড পর্যন্ত লিখে ফেলবো এখানে। তো আমার এ বি সি এসে পড়বে। এখন হচ্ছে আমার এখানে কত? 4। তো আমার আবার চেক করতে হবে 0 1 2 3 4। তো আমার এই পয়েন্টে আছে আমার ই। তো আমি এখানে ই লিখে ফেলবো। ই এর থেকে আমি এই যে লাস্ট পর্যন্ত এতটুকু দিয়ে দিব। তো আমি এ বি সি ডি, এখানে যেটা আছে বাকি সেটা আমি লিখে দিব যে এ বি সি ডি। তো এখানে আমি এতটুকু লিখে দিলাম। এতটুকু কাজ শেষ। এখন আছে কত আমার? 12। তো আমার 12 কত আসে? 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12 এর পয়েন্ট আসে আমার এম। তো আমি এম এইখানে লিখে ফেলবো। এম এখান থেকে আমি জেড পর্যন্ত লিখে ফেলবো। তো জেড পর্যন্ত লেখার পরে হচ্ছে আমার এম পয়েন্ট এখানে। তো আমার এর আগে যেগুলো আছে সেগুলোকে আমি আবার এখানে লিখে দিব। তো এতটুক কাজ আমার শেষ। এখন আমার যেই টেক্সটটা দেওয়া ছিল কোয়েশ্চেনে সেটা হচ্ছিল বব আই উইল কল ইউ অ্যালিস। তো এতটুকুর জন্য আমি প্রত্যেকটা আমার প্যাটার্ন কত আছে? C1 C2 C3 C3। তো আমি এটার জন্য লিখবো C1 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 C2 C3 C3। আবার লিখবো
C2 C3 C3। এখন হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমরা আলাদা আলাদা C1 C2 C3 C3 লিখবো। তো আমার এখানে বি এর জন্য C1, এ এর জন্য C2, বি এর জন্য C3, আবার আই এর জন্য C3, তারপর ডাব্লিউ এর জন্য C1, আই এর জন্য C2, এল এর জন্য C3, এল এর জন্য C3, সি এর জন্য C1, এ এর জন্য C2, এল এর জন্য C3, এল এর জন্য C3, এভাবে করে বাকিগুলো লিখে ফেলবো। ওকে, এখন হচ্ছে আমার কাজ একটু, এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এনক্রিপশনের। তো এই এনক্রিপশনের কাজটা আমরা কিভাবে করব? তো এখন আমার এইখানে এই প্যাটার্নে কত আছে? C1। তো এই C1টা আমার কোথায় আছে আমার সেটাকে চেক করতে হবে। তো আমি C1 এর C1 কত আমার K3 তে আছে। তো আমার এখানে K3 তে আমি C1 এ কত আছে? বি আছে। তো বি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? ই। তো আমি এখানে ই লিখে ফেললাম। তো এখন এর তে কি আছে? C2। তো C2 হচ্ছে আমার K4 এর মধ্যে আমি কত দেখব? এ। এতে আমার কি আছে? আম, এ না, সরি, এটা ও হবে, এটা ও। ও, সরি, ও এতে কি আছে? আমার এস আছে। তো আমার এস। এরপরে আছে আমার কত আছে? এন আছে। তো এন, এন না, সরি, এরপর আমার কি আছে? বি আছে। বি আছে কততে? C3-তে। এখন C3-তে আবার চেক করব কত আছে? 12। তো 12-তে আবার 12, 12 মানে হচ্ছে আমার C3 তে আমরা আসবো। তো আমি কত পাই? বি পাই। বি 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 এর জন্য আমার কত আসছে? এন আসে। তো ECN। তো এইভাবে করে আমি যদি এইটার জন্য আমি দেখি, এইটার এটার জন্য, সরি, আই। তো আমি আই, আই আছে C3-তে। তো C3 জন্য হচ্ছে আমার এইটা, C3 এর জন্য হচ্ছে আমার এইটা। তো হচ্ছে আমার এইখানে কি দেখতে হবে? আমার আই দেখতে হবে। আই এর পরিবর্তে আমরা কি লিখবো? ইউ। তো ইউ লিখলাম। এরপরে হচ্ছে আমার ডাব্লু, ডাব্লু আছে C1-এ। ডাব্লু আছে C1-এ, এখানে আছে C1 আমার হচ্ছে 3। তো আমার হচ্ছে K3 হলে আমার এইখানে আমার চেক করতে হবে ডাব্লিউ, 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 ডাব্লিউ এখানে। তো আমরা ডাব্লিউ এর পরিবর্তে কি পাই? জেড পাই। তো আমরা এখানে জেড লিখলাম। এভাবে করে আমরা বাকিগুলো লিখে ফেলবো। আচ্ছা, এখন এটা গেল। আর তো এইটা একবার বুঝিয়ে দেই। তো explain the basic principle of cryptography using a polyalphabetic um, uh, polyalphabetic cipher encryption. Caesar cipher: C1 is equal to 4, C2 is equal to 11, C3 is equal to 17, and C4 is equal to 6. The pattern is C4, C3, C2, C1, C2, C3, C4, একটা প্যাটার্ন দেওয়া আছে। তো ইনকোড দ্য ফলোইং মেসেজ। তো আমার এখানে প্রথমে যেই মানে প্যাটার্নটা দেওয়া আছে সেই প্যাটার্নটা আমি এখানে লিখে ফেলবো। তো এখানে যদি আমি লিখি প্যাটার্নটা, C4 C3 C2 C1, যে C4 C3 C2 C1 আবার হইতে C2, জাস্ট এই প্যাটার্নটা আমি লিখে ফেলবো। যতবার আছে এখানে, কয়বার আছে? একবার, দুইবার, তিন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12 আছে। আর আমার এখানে মিড টার্মের মধ্যে কতটা ওয়ার্ড আছে আমার সেটাও চেক করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো আমার এখানে টোটাল আছে 18টা। এখন যদি আমি দেখি লাস্টে আছে কত? C3। তো 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আচ্ছা, ওকে। এখন আমরা মিলিয়ে মিলিয়ে দেখি একটা C4 C4 C3। আচ্ছা, কত পর্যন্ত যাবে আমি একটু হিসাব করে নিই। এখানে যেহেতু আছে 12টা, তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আইতে হচ্ছে আমার 12তে মানে C3 থাকবে আইতে। তো এখানে আইতে রয়েছে C3, ঠিক আছে। আর বাকিগুলো আমার C4 থেকে C3। তো C4
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে, তো আমি এটা ছয়টা হিসাব করলে আমার বের হয়ে যাবে, আমার পুরোটা ক্যালকুলেশন করতে হবে না। এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয়, C3 আছে, এই পর্যন্ত নিব। তো এই পর্যন্ত নিয়ে নিলাম। তো এখন হচ্ছে মূলত আমরা এখানে C4 থেকে হচ্ছে C3 পর্যন্ত, মানে C4 থেকে C3 পর্যন্ত সবগুলো লিখে নিব। আর আমাদের বাকি যেই কয়টা আছে, বাকি যেই কয়টার বাকি গুলো হচ্ছে আমার, আর আর এখানে কয়টা আছে, ছয়টা ছিল, তো ছয়টার জন্য আমি এই পর্যন্ত লিখে ফেলছি। তো C3 পর্যন্ত। এখন হচ্ছে আমাদের দেওয়া ছিল মিড টার্ম এক্সামিনেশন। তো মিড টার্ম এক্সামিনেশনের জন্য আমাদের C1, C2, C3, C4 সেম একইভাবে আমরা এইভাবেও করতে পারি, চাইলে চাইলে এইভাবেও করতে পারি। তো আমাদের যে কোনো একভাবে করলে হলো। তো আমাদের এখানে আছে মিড টার্ম এক্সামিনেশন। তো এখন হচ্ছে এম এর জন্য হচ্ছে আমার প্রত্যেকটার জন্য, এম এর জন্য আমার C4, এখানে আমি কি দেখছিলাম, বি এর জন্য C1, এ এর জন্য C2, বি এর জন্য C3। তো আমার একইভাবে এম এর জন্য হচ্ছে C4, আই এর জন্য C3, ডি এর জন্য C2, টি এর জন্য C1, ই এর জন্য C2 করে প্রত্যেকটা লিখে দিলাম। আর এখানে কি পয়েন্ট ছিল, 6। আচ্ছা, কি পয়েন্ট 6 হলে এখন হচ্ছে আমার এম, এম এর পর কি আছে, এম, এন, ও, পি, কিউ, আর, এস। তো আমার এখানে কত আসবে, আম, এক দুই তিন চার পাঁচ ছয়। তো ছয়ের জায়গায় আমি এস পাইতাছি, তো আমি এখানে এস কে লিখে ফেলবো। বুঝার সুবিধার্থে আমি আবারও এইখানে আলাদা করে রেখেছি। তো আমি এইখানে হচ্ছে মূলত এখানে 0 এর থেকে আমি 25 পর্যন্ত মার্ক করে রেখেছি। আর এখন যদি আমি দেখি, আমাদের হচ্ছে C4 এম, আর কি পয়েন্ট হচ্ছে 6। তো আমি এইখানে যদি এম দেখি, এম আমার হচ্ছে এইখানে। তো এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়েতে আমি কত পাই, এস পাই। তো আমি এখানে এস লিখে দিছি। এরপরে আমার এখানে কত পাই, আই, আই হচ্ছে আমার এই জায়গায়, আই হচ্ছে আমার কি পয়েন্ট হচ্ছে 17। তো এখন যদি আমি দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোতে পাই হচ্ছে আমি জেড। তো এখানে জেড লিখে ফেলেছি। একইভাবে যদি আমি একটা র্যান্ডম নেই, এখন হচ্ছে ই, ই এর কি পয়েন্ট হচ্ছে আমাদের এখানে আছে কত, 11। তো ই আমাদের কোথায়, ই হচ্ছে আমার এইখানে। তো কি পয়েন্ট আমি 11 পর্যন্ত আগাই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এগারোতে আমি কত পাই, পি পাই। তো আমার এখানে পি লিখছি, বাকি সবগুলো একইভাবে। তো আমি জাস্ট এই ডায়াগ্রামটা নিছি এটা বুঝার সুবিধার্থে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো এভাবে করে আমরা এটা সলিউশন করতে পারি। তো আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে ব্লক সাইফার। তো ব্লক সাইফার মূলত জিনিসটা হচ্ছে, আমরা যদি বুঝতে চাই, এক মিনিট আমি একটু বের করে নিই। ব্লক সাইফার মূলত আমরা এখান থেকে পড়বো, কিন্তু আমি বেশি লং করব না ভিডিও। তো আমি শর্টকাটে দেখাবো। এখানে একটা চিত্র আছে, অ্যান এক্সাম্পল অফ এ ব্লক সাইফার। তো চাইলে আপনারা এই চিত্রটাও দিতে পারেন, আমি বুঝার সুবিধার্থে এই চিত্রটা দিয়ে এক্সপ্লেন করব। তো এখন ব্লক সাইফারে আমার এইখানে হচ্ছে আমার একটা মেসেজ আছে। আচ্ছা, আমি এর আগে আমি একটা কথা বলে নিই, আমরা সেন্ডার টু রিসিভারে কিভাবে ডেটা ট্রান্সফার হয়। এখন আমরা প্রথমেই একটা এক্সাম্পল নিয়েছিলাম, সেটা হচ্ছে এইখানে, সেটা হচ্ছে এইখানে। তো আমি আবার বুঝার সুবিধার্থে আমি আরেকবারও দেখাই। এখানে মনে করি এখানে আমার একটা কম্পিউটার আছে, এখানে হচ্ছে আমার একটা কম্পিউটার আছে। তো এটা হচ্ছে সেন্ডার, আর একটা এটা হচ্ছে রিসিভার।
তো এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে সেন্ডার। তো সেন্ডার কি করবে? সেন্ডার হচ্ছে ডাটা একজনের থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করবে। এই ট্রান্সফার করার আগে ও কিছু ইনক্রিপশনের কাজ করে। ইনক্রিপশনের কাজ করার পরে হচ্ছে সেই ডাটাকে ও রিসিভারের কাছে যায়, এবং রিসিভার কি করে সেটাকে হচ্ছে ডিক্রিপশন করে। ডিক্রিপশনে করার পর হচ্ছে সেটা হচ্ছে রিডেবল কোনো ল্যাঙ্গুয়েজে পরিণত হয়, যার মানুষের বোধগম্য কোনো ভাষায় পরিণত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে প্লেন টেক্সট। আর ও যেটা পাঠায় সেটা হচ্ছে মূলত সাইবার টেক্সট। আচ্ছা, এখন হচ্ছে মূলত আমার এইখানে মেসেজ যেটা থাকবে, 1 মিনিট আমি সবগুলো কাটি। এখন এই মেসেজটা হয়তো তোমার 64 বিট থাকতে পারে বা যে কোনো বিট থাকতে পারে। আর ও কি করবে, এই প্রত্যেকটা যেই যেই বিট থাকবে সেটাকে সমান ভাগে ভাগ করবে। তো এই সমান ভাগে ভাগ করার পর হচ্ছে ও সেটাকে কি করবে, এনক্রিপ্ট করবে। এনক্রিপ্ট করার পরে সেটা হচ্ছে সে পাঠায়া দিবে। মানে সেটা এনক্রিপশন করার পর সেটা হচ্ছে এরকম একটা আবার টেক্সটে কনভার্ট হবে। তো সেই টেক্সটটা হবে আমাদের রিডেবল হবে না, যেরকম এই যে এরকম কোন একটা মানে টেক্সট হতে পারে। আমাদের মনে করি এখানে হচ্ছে আমার নাম হচ্ছে আরাফাত। তো এটা ইনক্রিপ্ট হওয়ার পরে সেটা এরকম দেখাবে, কিছু একটা এরকম দেখাবে। তো সেটা হচ্ছে অন্য কোনো হ্যাকার বা থার্ড পার্টি সেটাকে যদি নেয়ও সেটাকে সে রিড করতে পারবে না। তো এই প্রসেসটাই হচ্ছে মূলত এটাকে বলা হয় আহ এটাকে বলা হয় মূলত মনে তো পড়তেছে না। আহ, আচ্ছা, এইটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজেশন মেথড। তো আর এখন হচ্ছে এই যেটা আছে, যেই মেসেজটা আমরা পাবো এখান থেকে সেটা হচ্ছে রিসিভারকে কোনো একটা মিডিয়ামের মাধ্যমে রিসিভারকে পাঠানো হয়। তো রিসিভার সেটাকে কি করবে, ডিক্রিপ্ট করবে, এবং ডিক্রিপ্ট করে সেটাকে রিডেবল বা প্লেন টেক্সটে কনভার্ট করবে এবং সে সেটাকে পড়তে পারবে। তো এখন এইখানে যেটা দেওয়া আছে সেটাও একই রকমের 64 বিট ইনপুট। তো আমাকে 64 বিটকে কি করবো, প্রত্যেকটা হচ্ছে সেগমেন্টে বা ব্লকে ভাগ করে ফেললো। তো ব্লকে ভাগ করার ফল হচ্ছে এটা ট্রান্সমিট না কি যেন একটা বলে। তো সেটাকে সে ইনক্রিপ্ট করবে। সেটাকে ইনক্রিপ্ট করার পরে হচ্ছে সেটাকে একটা হইছে মানে মেসেজ যে মানে আবার 64 বিটের একটা মেসেজে কনভার্ট করবে, সেটা হবে রিডেবল হবে না। তো সেই রিডেবলকে সে আবার সেন্ডারের কাছে পাঠিয়ে দিবে। আর সেন্ডার কি করবে, ইনক্রিপশন করবে। ইনক্রিপশন সরি ডিক্রিপশন করবে। ডিক্রিপশন করার পর সেটাই হচ্ছে তার জন্য রিডেবল হবে। তো তখন সে দেখতে পারবে। আর মাঝখানে যেইটা যদি অন্য থার্ড পার্টি আসে, তো থার্ড পার্টি কেউ সেটাকে দেখতে পারবে না। তো সেটাই হলো মূলত এই ব্লক সাইফার। তো এতটুকুই আজকের মতো। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করব ভিডিও বাকিগুলো ইম্পর্টেন্ট, শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়ার। আর যদি না দিতেও পারি, অবশ্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।